ওগো, সেই সকাল থেকে তো বসে বসে চিন্তা করেই যাচ্ছ। এবার একটু জল খেয়ে চিন্তাটা কমিয়ে নাও তো। হ্যাঁ, জল খেয়ে না হয় সকালের খাবারটা খাওয়া হলো, কিন্তু দুপুরে কি খাবো তার তো একটা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। তুমি আর কি করে ব্যবস্থা করবে? আজ দুদিন হলো তোমার একটা কাজ ছিল, সেটাও চলে গেছে। এখন আমাদের এই সংসার কিভাবে চলবে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে সামনেই বৃষ্টি বাদলের দিন চলে আসবে, বলা তো যায় না আমাদের এই পুরনো ঘরটা কখন আবার ভেঙে পড়ে যাবে। এভাবে বলো না গিন্নি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি গিয়ে দেখি আর একটা নতুন কাজ জোটাতে পারি কিনা। যদি পারি তাহলে দেখবে আমাদের সংসারও চলবে আর এই ঘরটাও মেরামত করতে পারবো। শোনো, অল্প খাবার খেয়ে বেঁচে থাকা যায়, কিন্তু মাথায় যদি আমাদের ছাদই না থাকে তখন কিন্তু আর বেঁচে থাকতে পারবো না। সে তো জানি গো গিন্নি, সে তো জানি। দেখি আজ একটা কাজ জোটাতে পারি কিনা। তুমি তাহলে বাসায় থাকো, আমি গেলাম কেমন? ঠিক আছে, তুমি তাহলে যাও। আরে ও জমির, জমিতে কাজ করছো দেখছি, তা আমাকে একটা কাজ দিতে পারবে বাবা? আমি কিন্তু ভালো কাজ পারি। আরে চাচা, এই অসময়ে তোমাকে আমি কাজ কি করে দেব বলো? সামনেই বৃষ্টি বাদলের দিন আসছে, তাই এখন আমি জমির কোনো ফসলই এই বৃষ্টির ভয়ে চাষ করছি না। তোমার জমিতে তো আরো অনেকেই কাজ করছে দেখছি, তাই যদি আমাকে একটা কাজ দিতে পারতে তাহলে আমার অনেক উপকার হতো গো। আচ্ছা, আমার যদি আরো লোক লাগে তখন আমি তোমাকে ডেকে নেব। এখন কিন্তু আমার আর কোনো লোক লাগবে না, তুমি এবার যেতে পারো। হ্যাঁ, সে ঠিক আছে বাবা, যদি তোমার লোক লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে। এই সময়ে আমার একটা কাজের যে খুবই প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি এবার তাহলে যেতে পারো। আচ্ছা বাবা জমির, এবার তাহলে আমি আসি। ওগো, তুমি এসেছো? এসো এসো, এখানে এসে বসো। তা কোনো একটা কাজ কি জোটাতে পেরেছো? না গিন্নি, অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও কোনো একটা কাজ জোটাতে পারিনি গো। ওহ, আমি তো এটাই ভেবেছিলাম। থাক, তুমি অত চিন্তা করো না, কাল আবার খোঁজ নিয়ে দেখবে। দেখবে নিশ্চয়ই কোনো না কোনো একটা কাজ ঠিকই জোটাতে পারবে। হ্যাঁ, কাল তাই আবার দেখতে হবে। কিন্তু তুমি এখানে বসে বসে কি রান্না করছো? ঘরে তো রান্না করবার মতো কিছুই নেই। এগুলো এগুলো শাক। আমি আজ তোমার জন্য শাক রান্না করেছি। তুমি যাওয়ার পর আমি কিছু শাক তুলে এনেছিলাম, এরপরে সেগুলো রান্না করেছি। আর শাকগুলো আমি এনেছি তোমার বড় ছেলের জমি থেকে। কি, আমার বড় ছেলের জমি থেকে? যে ছেলে আমাদের দু চোখে দেখতে পারে না, সেই ছেলের জমি থেকে শাক এনে তুমি তা আমাকে খাওয়াবে? না না, যে ছেলে বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখতে পারে না, আমি সেই ছেলের জমির কোনো শাকই মুখে দেব না। ওগো, তুমি এমন করে বলো না। এখন আমাদের অবস্থা বেশি ভালো যাচ্ছে না। ওরা তো ছোট মানুষ, আমরা কি ওদের ক্ষমা করে দিতে পারি না? আমি বলি কি, শোনো, চলো না আজ বিকেলে তোমার বড় ছেলের কাছে যাই। গিয়ে দেখি ও আমাদের কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে কিনা। যদি সাহায্য করতে পারে তাহলে সে টাকা দিয়ে আমরা ঘরের চালটাও ঠিক করে ফেলতে পারবো। না গিন্নি, তুমি একাই যাও। আমি ওই ছেলের কাছে কখনোই হাত পাতবো না। যে ছেলে বাবা মাকে দু চোখে দেখতে পারে না,
সেই ছেলের কাছে আমি হাত পাতবো? না না, সেটা আমি হতে দিতে পারি না। প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবু ওই ছেলের কাছে আমি হাত পাতবো না গিন্নি। ঠিক আছে, তোমাকে হাত পাততে হবে না, তুমি দূরে দাঁড়িয়ে থেকো, আমি যা বলার বলবো। সে তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি এর মধ্যে নেই। বাবা, আজ অনেক নিরুপায় হয়ে তোর কাছে এসেছি বাবা। তোর বাবার কয়েকদিন ধরে কাজ নেই, যে কাজটা ছিল সেটাও চলে গেছে। এখন যে আমাদের সংসারে খুব অভাব চলছে বাবা। তুই যদি আমাদের কিছু টাকা ধার দিতে পারিস, তাহলে সেই টাকা দিয়ে আমাদের সংসারটা কোনো মতে চলে যাবে। কিন্তু এই অসময়ে আমি তোমাদের টাকা কোথা থেকে দেব বলো তোমা? এদিকে আমার ব্যবসা বাণিজ্য একদমই বৃষ্টি বাদলের কারণে ভালো চলছে না, সামনে কি হবে কে জানে। এমন করে বলিস না বাবা, এই বৃষ্টি বাদলের ভিতরে আমাদের ঘরের চালটাও ঠিক করতে হবে। ঠিক না করলে যে কোনো সময় আবার ভেঙে যেতে পারে। তাছাড়া তুই আমাদের টাকাগুলো তো এমনি এমনি দিচ্ছিস না, আমরা তো পরে তোর টাকা আবার ফিরিয়ে দেব। টাকা পরে ফিরিয়ে দিতে পারলে আমি তোমাদেরকে কিছু টাকা দিতে পারবো। ওগো, সামনে বৃষ্টি বাদলের দিন আসছে, তার মধ্যে তোমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে সে খেয়াল কি আছে? এর ভেতর আবার তুমি টাকা ধার দিতে চাইছো? বলি কি, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কি কিছুই নেই? এই যে মা, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে কোনো টাকা ধার দিতে পারবো না, আমাদেরই দিনকাল ভালো চলছে না। এভাবে বলো না মা, আমরা তো তোমাদের কাছে অনেক টাকা চাইনি, চেয়েছি অল্প কিছু টাকা, আর সেই টাকাও আমরা পরে ফিরিয়ে দেব। তুমি আমাদেরকে এভাবে ফিরিয়ে দিও না মা। মাফ করবেন মা, আমার কোনো টাকাই আমি দিতে পারবো না। এই চলো চলো, ঘরের ভিতরে চলো, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। কে গিন্নি, আমার কথা সত্যি হলো তো এবার? দেখো, তোমাকে আমি আগেই বলেছিলাম এই ছেলের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ও আমাদের কোনোভাবেই সাহায্য করবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ওগো, আমাকে আর এভাবে বলো না, আমি ঠিক বুঝতে পারিনি যে এটা আমাদের ছেলে। এই ছেলেকে আমরা বড় করার জন্য কতই না কষ্ট করেছি, কিন্তু আজ সেই ছেলে আমাদের অল্প কিছু টাকা দিয়েও সাহায্য করলো না, উল্টে বউয়ের কথায় ঘরে চলে গেল। দেখো গিন্নি, দেখো, এত কষ্ট করে তাহলে তুমি কাকে মানুষ করেছো দেখো। আজ আমার ছোট ছেলেটা যদি মারা না যেত, তাহলে নিশ্চয়ই ঠিক ওর মতো হতো না। ওগো, তুমি এভাবে আর বলো না, আমার যে খুব খারাপ লাগছে। আমি ভাবতেও পারিনি আমার ছেলেটা আমার সাথে এমন ব্যবহার করবে। তুমি ভাবতে না পারলেও আমি ঠিকই ভাবতে পেরেছি যে ওই হতচ্ছাড়া আমাদেরকে সাহায্য করবে না। আরে এই হতচ্ছাড়া, এতটুকু কাজ করতে কি তোদের এত সময় লাগে? এজন্য কি আমি তোদের বেতন দিই? মাত্র অল্প কিছু ইট এখান থেকে তুলে ওখানে রাখতে এত সময় লাগে? এই যে মশাই, আমাদেরকে আর একবার হতচ্ছাড়া বলবেন না, তাহলে কিন্তু আপনার এই কাজ পেলে আমরা চলে যাব। হ্যাঁ, আপনি কথাবার্তা আমাদের সাথে সাবধানে বলবেন, নয়তো এই কাজ আমাদের দিয়ে আর হবে না। আরে বাহ, তোদের মুখে দেখছি খই ফুটেছে। তোদের ভাবসাব দেখে তো মনে হচ্ছে তোরাই মালিক আর আমি হলাম তোদের কাজের লোক। এরকম ব্যবহার করলে কিন্তু তোদের আর আমি কাজে রাখবো না। ঠিক আছে, আপনার কাজ আমরা আর করবো না। এখন দেখবো আপনি কাকে দিয়ে কাজ করান। এই চল চল, এখান থেকে চল। গিন্নি, দেখলে তো লোক দুটো কিভাবে কাজ ছেড়ে চলে গেল। এই চলো, লোকটার কাছে গিয়ে দেখি তো আর কোনো লোক লাগবে কিনা।
এই যে মালিক, মন খারাপ করে দাঁড়িয়ে আছেন যে? আর বলো না কুকুরো, এই লোক দুটোকে কাজে নিয়েছিলাম, বেশি বক বক করে আর কাজের কাজ কিছুই করে না। এখন আবার কাজ ফেলেই চলে গেল। তেরি বুঝতে পারছি না এই কাজগুলো এখন আমি করব কিভাবে। আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি, তবে আপনি চাইলে আপনার এই কাজটা আমি করে দিতে পারবো। কি তুমি করে দেবে খুড়ো? তাহলে তো ভালোই হয়, কিন্তু খুড়ো তুমি কি একা পারবে? মানে আমার তো আরো একটা লোক লাগবে। এই তো আমিও আছি, আমরা দুজন একসাথে আপনার এই কাজ করে দেব। ঠিক আছে, তোমরা দুজন যেহেতু করতে চাইছো তাহলে করো, সাবধানে করবে। হ্যাঁ, ঠিকঠাক মতো করতে পারলে আমি তোমাদেরকে পারিশ্রমিক বাড়িয়ে দেব। কি গো খুড়ো, সন্ধ্যা তো হয়ে আসলো, কাজ কি তোমাদের হয়েছে নাকি কালকেও আসবে? আরে কি, তোমরা দেখছি সব ইট একদিনই রেখে এসেছো। আগে হ্যাঁ, দুজনে মিলে এক এক করে সবগুলো ইট রেখে দিয়েছি। তোমরা তো দারুণ কাজ করেছো। এই ইটগুলো আমি ফেলতে ওদের দুজনকে আজ 1 সপ্তাহ ধরে কাজে রেখেছি, আর তোমরা কিনা সেই 1 সপ্তাহের কাজ একদিনই করে ফেললে। দাঁড়াও, আমি তোমাদের এই 1 সপ্তাহের কাজের পুরো বেতনটাই দিচ্ছি। তোমাদের কাজে আমি অনেক খুশি হয়েছি। এবার তোমরা যাও, আরো কাজ থাকলে তোমাদের আমি ডাকবো, কেমন? আগে ঠিক আছে। কই গো গিন্নি, এবার সবাইকে খেতে দাও। আজ আমাদের ঘরের চাল ঠিক করেছি, এই খুশিতে এই গ্রামের সবাইকে আজ পেট ভরে না খাওয়ালে হয় নাকি? ও খুড়ো, আমাদের খাবারটা এই চালের উপরে দিয়ে দাও। চাল ঠিক করতে করতে খাবারটা চালের উপরে বসিয়ে সেরে নি। হ্যাঁ হ্যাঁ, তোরা ওখানেই থাক, তোদের খাবারটা আমি ওখানেই পাঠিয়ে দিচ্ছি। সে তুমি ঠিক কথাই বলেছ, ঘরে চাল মেরামত করার পাশাপাশি একটা মহাভোজের আয়োজন না করলে হয় নাকি? বুঝলে গিন্নি, এর মাঝেই প্রকৃত সুখ। যাক বাবা, এবার বেশ ভালো লাগছে। নিজেদের কাজের টাকা দিয়ে ঘরের চাল মেরামত করার পাশাপাশি গ্রামের সবাইকে পেট ভরে খাওয়াতেও পারছি।